My friend, India's friend, Mr. Donald Trump, हम सब खड़े होकर के যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে যে ধাক্কা লেগেছে তার প্রতিধ্বনি আজ বাংলাদেশে স্পষ্ট। একসময় আশার আলো দেখানো বাণিজ্য পথ এখন যেন ধূলিসাৎ হতে বসেছে। 2025 সালের 17 এপ্রিলের সেই স্মরণীয় ছবির মতো, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে লেখা ছিল ট্যারিফস। আজ সেটি বাস্তবেই রূপ নিয়েছে। মার্কিন হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা হবে 35% শুল্ক। এই ঘোষণায় দেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে রপ্তানিকারকরা সবাই স্তম্ভিত। হঠাৎ করেই যেন এক অজানা সংকট নেমে এসেছে, অথচ হোয়াইট হাউস বলছে এটা পূর্ব নির্ধারিত প্রক্রিয়ার অংশ মাত্র। কিন্তু বাস্তবতা কি তেমন সহজ? কেউ বলতে পারেন এটা কেবল শুরু মাত্র, পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক ও অর্থনৈতিক বড় খেলাপাত। এর আগেও 3 এপ্রিল ট্রাম্প প্রথমবার এই শুল্কে লাফ দিয়েছিলেন। বাংলাদেশি পণ্যের উপর 15% থেকে একেবারে 37% বেড়ে এবার তা 35% নামানো হলেও ধাক্কাটি কমেনি। বাজারে প্রতিযোগিতার ঝড়ো বাতাসে বাংলাদেশের পণ্যের অবস্থা এখন বেশ জটিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশ 15% কম শুল্ক পায়, তাহলে কি বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে? হ্যাঁ, 15% কম হলে বাংলাদেশি পণ্যের দাম কিছুটা কমে যাবে, যা আমেরিকান আমদানিকারকদের কাছে আকর্ষণীয় হবে। এর ফলে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হবে। আর যদি ভারত উচ্চ শুল্কের মুখে পড়ে, যেমন 25% বা তার বেশি, তাহলে ভারতীয় পণ্যের দাম বাড়বে। মার্কিন আমদানিকারকরা সস্তা ও মানসম্মত পণ্য খুঁজবে, যেটা বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি করবে। তবে মার্কিন বাজারে সফল হতে শুধু শুল্ক কমলেই চলবে না, পণ্যের গুণগত মান, সরবরাহ সক্ষমতা, ব্র্যান্ড ভ্যালু এবং বাজারজাতকরণের দক্ষতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস, চামড়া, ফার্নিচার এবং হালকা ইলেকট্রনিক্স শিল্পে এই সুযোগ কাজে লাগানো খুব জরুরি। তবে এটি কতটা সম্ভব হবে তা নির্ভর করছে দেশের কূটনৈতিক প্রচেষ্টা এবং শিল্প খাতের প্রস্তুতির উপর। অন্যদিকে ভারতের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মাধ্যমে ভারত পুতিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে, যদিও ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে খারিজ করেছে। বাংলাদেশের জন্য এখন সময় খুবই কঠিন। মার্কিন বাজারের উপর নির্ভরতা অনেক বেশি। 35% শুল্ক মানে বড় ধাক্কা, যা ব্যবসা, কর্মসংস্থান ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবুও 15% কম শুল্ক পেলে বাংলাদেশের পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে, নতুন বিনিয়োগ আসতে পারে, শিল্প সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে এবং রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকে। তবে এসবের বাস্তবায়ন নির্ভর করবে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক চালচলনের সঠিক পরিকল্পনার উপর। এই মুহূর্তে পরিস্থিতি অনিশ্চিত হলেও বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে একটি চ্যালেঞ্জিং কিন্তু সুযোগে ভরা সময়ের মুখোমুখি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নতুন করে বাণিজ্যের মানচিত্র বদলে দিচ্ছে, আর বাংলাদেশ এই পরিবর্তনের স্রোতে কত দূর এগিয়ে যেতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। দিলবাতন্নি, ভোরের আকাশ।